করি, যখন প্রথম তাবলিগে যাই, প্রথম খাবার একটা প্লেটে 4 জন বসছে, ভাত, ডাল, আলু ভর্তা আর ডিম সেদ্ধ, জাস্ট একটু হালকা করে ভাজা, সেদ্ধ ডিমটাকে হালকা করে ভাজা। তো এমনিতে ডাল আমার পছন্দ না, তার উপরে হচ্ছে 4 জন একসাথে খাচ্ছে, যেটা আমার জন্য প্রথম, মানে কেমন একটু লাগতেছে। তো যাক, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাইতে বসছি। হযরত আলী ভাই বুঝতে পারছিল বিষয়টা, যে হযরত আলী ভাই আমাকে তাবলিগে নিয়ে আসছিল, টাঙ্গাইলের ভদ্রলোক, তার কথা বললাম। হযরত আলী ভাই বুঝতে পেরে বলছে, ভাই বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খায় দেখেন, আল্লাহর বরকত আছে এর মধ্যে। আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। পুরুষ মানুষের রান্না, আমার মনে হয় না আমি এত স্বাদের ডাল, আলু ভর্তা দিয়ে ভাত আমি আর এই জীবনে খাইছি, বা তার আগে খাইছিলাম, এরকম মনে হয় না। তো খাওয়ার পরে লাস্টের দিকে আরেকটা মজার ঘটনা ঘটলো, যে লাস্টের খাবারটা, যেগুলো লাস্টে ডাল এইগুলো ছিল, মানে একদম শেষে চেটেপুটে খাওয়ার সময়টা, বাকি তিনজন, আমি ছাড়া বাকি 3 জন কাড়াকাড়ি করতেছে, কে খাবে কে খাবে। তখন হযরত আলী ভাই আমাকে এক্সপ্লেন করলো যে এটা হচ্ছে, এটার মধ্যেই আল্লাহর রহমত থাকে, শেষ খাবারটার মধ্যে অনেক শেফা থাকে, অনেক অসুখ বিসুখের আরোগ্য থাকে, এটার জন্য এখানে একটা প্রতিযোগিতা, কে খাবে, সবসময় চেষ্টা করবেন এগুলা খাওয়ার জন্য। তো ওইখান থেকে জানলাম যে আসলে আল্লাহর রহমত আর বরকত থাকলে নর্মাল ডাল দিয়ে ভাতও খাইতে অনেক মজা লাগে, মানে পোলাও মাংস খাইতে হবে ব্যাপারটা এমন না। তো আমি তখন জিজ্ঞেস করছিলাম, ভাই এত স্বাদ হয়, একটা পুরুষ মানুষ, তারা তো সবসময় রান্না করে না। উনি তখন বললো যে ভাই, যারা রান্না করে তারা আল্লাহর জিকিরের সাথে থাকে, জিকিরের হালতে থেকে রান্না করে, উজুর হালতে থেকে রান্না করে, এবং তারা আমলের মধ্যেই থাকে সবসময়। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা রহমত দিয়ে রাখছে এখানে। আল্লাহ রহমত বরকত যে খাবারে আছে, এই খাবারে তো স্বাদ হবেই। বাট আমরা এখন ভালো পোলা মাংস খাইয়েও স্বাদ পাই না, আর তখন ডাল আর আলু ভর্তা খাইয়েও যে স্বাদ পাইছি, এই স্বাদের খাবার আমি মনে হয় খাইনি। ওনাদের সাথে যে 3 দিন 6 দিন ছিলাম, 6 দিনেই আমি যা যা খাবার খাইছি, আমার মনে হয় অনেক, মানে আমার অনেকগুলো বেস্ট খাবারের মধ্যে ওগুলা থাকবে। সো ইয়াং যারা আসো, সময় আছে, পরীক্ষা দিয়ে বসে আসো, বা যে কোনোভাবে হোক সময় আছে, এইভাবে হেলায় ফেলায় নষ্ট না করে তাবলিগে যেতে পারো।